শালবন সংলগ্ন বাড়ির আঙিনায় উৎসুক নারী পুরুষের ভিড়। মাটি থেকে বেরিয়েছে পেঁচানো 4টি মোটা লতা, একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে উপরে উঠে আশেপাশের শাল গাছের চূড়ায় মিশে আছে। দূর থেকে মনে হবে এটি যেন নীল আকাশে ওঠার সিঁড়ি, আর সেই সিঁড়িতে ক্যামেরাবন্দি করছে দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিয়াসু সকল বয়সের মানুষরা। ভিডিও ছবি তুলে নিজেকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে মোবাইল ফোনের অ্যালবামে। এমন দৃশ্যের দেখা মিলবে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৬ নম্বর জোতপানি ইউনিয়নের জোতমাধব গ্রামের শালবনে। ১১ বছর বয়সী, দৈর্ঘ্যে প্রায় ১৪০ মিটার 4টি গিলা গাছের দৃষ্টিনন্দন লতা ও ফলের সৌন্দর্য উপভোগ করতে এখন প্রতিদিন সেখানে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা। বিলুপ্ত প্রায় এমন গাছের খবর এখন উপজেলার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। নাম গিলা গাছ আসছে আপনার চট্টগ্রাম থেকে। কিছু ভালো লাগতেছে, সবাই আসছে দেখতেছে। এরকম ব্যতিক্রমী গাছ আর কোথাও দেখি নাই। ঢাকা থেকে আসছিলাম, ফেসবুকে লাইভে দেখছিলাম বিশাল বড় একটা গাছ আছে। আসলেই দেখলাম যার অতুলনীয় নয়, এত বড় গাছ আগে কখনো। প্রতি বছর এই লতা থেকে বিক্রি হয় কয়েক হাজার টাকার ফল। পাতা, কাণ্ড ও বীজে রয়েছে বহু ঔষধি গুণ। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল ও মালয়েশিয়ায় দেখা মিলবে এই গাছের। প্রায় ১১ বছর আগে লালমনিরহাট থেকে গিলা ফল এনে 4টি বীজ রোপণ করেছিল গিলা গাছের মালিক জালাল উদ্দিন ও তার স্ত্রী। এখন লতা শাল গাছের মাথা পর্যন্ত উঠেছে, কিছু লতা আবার নিচে নেমে শিকড়ে পরিণত হয়েছে। গাছে ঝুলছে বড় শিমের মতো ফল। আগের তুলনায় ফল ভালো হয়েছে, তবে আশঙ্কা আছে রক্ষা করা নিয়ে। বাংলাদেশে বিলুপ্তির পথে এই গিলালতা, সংরক্ষণ ছাড়া এর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। তাই সচেতন মহলের দাবি গাছটিকে সংরক্ষণ করা হোক। নিউজ ডেস্ক, বাংলাদেশ ট্রিবিউন।